বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ইউকে এর সভাপতি সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জিয়াউর রহমান জিয়ার দীর্ঘ ১৯ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর রোজ রবিবার সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে প্রথমেই জিয়াউর রহমান জিয়াকে ফুল দিয়ে বরণ করে নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এরপর কয়েক শতাধিক গাড়িবহর এবং মোটরসাইকেল শোভাযাত্রায় ওনার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নেতাকর্মীরা। পরে শোভাযাত্রাটি রাজনগর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওনার নিজ এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সকল উপজেলার নেতাকর্মীরা। পরে একে একে জিয়াউর রহমান জিয়াকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এদিকে আলোচনা সভায় বক্তারা সকলেই দীর্ঘ ১৯ বছর পর নিজ জন্মভূমিতে ফিরে আসায় জিয়াউর রহমান জিয়াকে অভিনন্দন জানান। আজকে যাকে এখানে ঘিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমার অত্যন্ত কাছের ছোট ভাই জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক এবং একজন অত্যন্ত দক্ষ একজন নেতা। আমি আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এই কারণে যে আপনাদের সন্তান, আপনারা তাকে সম্মানিত করেছেন ঐক্যবদ্ধভাবে। আরো আমরা মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই এবং আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা ওনার নিয়ে বসে চা খাওয়ার একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর ওনার দীর্ঘায়ু হায়াত কামনা করছি। দীর্ঘ ১৯ বছর পরে বোধহয় বাংলাদেশের মাটিতে পা দিয়েছে। তার মতো অনেক নেতা দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশে ফিরে আসছে। আমি জিয়া আজকে দেশে এসেছে, তাকে আমরা সবাই স্বাগত জানাই। আপনারা যে সহযোগিতা করেছেন, আপনারা যে শ্রম দিয়েছেন, আপনারা যে সিলেট বিমানবন্দর থেকে তাকে নিয়ে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন, আমরা রাজনগর উপজেলাবাসী, উত্তরবাগ ইউনিয়নের সর্বস্ত জনগণ আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আমাদের জিয়াকে আমরা আমাদের মধ্যে ১৯ বছর পেয়েছি, এটি আনন্দের বিষয়। আর যারা প্রবাসী আমাদের দল করেন, দলের সাথে আছেন, প্রত্যেকেই ভালো মানুষ, ভালো কাজ করতেছেন, সবাইকে আমরা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যে এই জিয়া, আমার স্নেহ জন্ম জিয়া কি ধরনের আন্দোলনে শরীক হয়েছে এবং লন্ডন থেকে যুদ্ধ করেছে দেশের জন্য, আজকে আমরা তাকে পেয়ে আনন্দিত। মাতৃভূমি, জন্মভূমি, মায়ের কুল, আত্মীয় স্বজন পরিজনকে দীর্ঘদিন দেখতে পারে নাই। আজকে আলহামদুলিল্লাহ এই সরকারের পতন হয়েছে এবং জিয়া বাংলাদেশের কুলে ফিরে এসেছেন। তাই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। উনি দলের জন্য, দেশের জন্য ত্যাগ স্বীকার করে এই পতিত সরকারের আন্দোলন সংগ্রামে একাত্মতা থেকে বিগত জুলাই আগস্ট আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতা যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল, সে একই টাইমে লন্ডন প্রতিরূপ অতি বিপজ্জনক আবহাওয়া অতিক্রম করে দিন রাত ওরা রাস্তায় ডেমনস্ট্রেশন করেছে। এর মধ্যে জিয়াউর রহমান অন্যতম ছিলেন। এক পর্যায়ে আগত সকলের উদ্দেশ্যে জিয়াউর রহমান জিয়া বলেন, আমি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা আমার এই গ্রামের লোক, আমার এই গ্রামে আমার জন্ম হয়েছে, আর এই গ্রামে আমি আশা করি আমার মৃত্যু যেন আপনাদের সামনে হয়। আপনাদের সকলের ভালোবাসায় আমি বেঁচে থাকতে চাই। আজকে আমি রাজনীতি বক্তব্য বেশি করে দিতে পারবো না, আমার এই মর্মাঞ্চকতা নেই। আমি শুধু এইটুকু আপনাদেরকে বলবো, আপনারা যখন এসেছেন আমি আপনাদের কাছে চিরঋণী। আপনারা জানেন এই সরকারের পতন করার পিছনে সমস্ত অর্গানাইজ করেছেন যে ব্যক্তি সবচেয়ে বেশি এই হাসিনা সরকারের পতনের জন্য বই বিশ্বে বসে যদি কাজ করেছেন, সেই ব্যক্তির নাম হয়েছে তারেক রহমান। বিগত 5ই আগস্টের হাসিনার পতনের মূল কারণ ছিলেন যেই ব্যক্তি, সেই আমাদের মহান নেতা জনাব তারেক রহমান সাহেব। যদি তারেক রহমান এই দলের হাল না ধরতেন, এই সরকারের পতন হতো না। ছাত্র জনতার আন্দোলনে শেষ পর্যন্ত হাসিনার পতন হয়েছে, শেষ পর্যন্ত হাসিনা পলাতে বাধ্য হয়েছে। জনাব তারেক রহমান নিজ দলের কাউকে ছাড় দিচ্ছেন না।
যে নির্দলের যে দুর্নীতি করবে, দুঃশাসন করবে, অনিয়ম অশৃঙ্খলা করবে, তাকেও শাস্তি পেতে হবে। জনাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের নির্বাচন যদি হয়, আপনারা যদি দানা শীষে ভোট দেন, ইনশাল্লাহ উনি প্রধানমন্ত্রী হবেন। তখন আপনারা বুঝতে পারবেন তারেক রহমান কে ছিলেন। এই হাসিনা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করেছে তারেক রহমানের দুর্নীতিকে খুঁজে বাহির করার জন্য, কিন্তু ইনশাল্লাহ একটাও দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়। আল্লাহ এই দলের আল্লাহ মরহুম জিয়াউর রহমানের রূহের মাগফিরাতে পৌঁছায়া দাও। আল্লাহ মরহুম সাইফুর রহমানের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খালেদা জিয়া তারেক জিয়ার নেক হায়াত দান করিয়া দাও। আরেকবার